একজন মানুষকে ব্যক্তিগতভাবে আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু তাই বলে কি তার বলা প্রত্যেকটি চিরন্তন বাস্তব কথাকে আপনারা অস্বীকার করবেন? একটা মানুষ যে নিজের স্বার্থের চিন্তা না করে, নিঃস্বার্থভাবে নিজের জীবনের চিন্তা না করে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে জাতির জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেখানে আপনাদের উচিত ছিল তার পেছনে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা, সেখানে আপনারা তার পেছনে না দাঁড়িয়ে বরং তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছেন এবং তাকে গালাগালি করছেন। এটাই কি আপনাদের আদর্শ? ইসলাম কি এই শিক্ষা দেয়? আমার আদর্শ, আমার হিজবুত তাওহীদের প্রিয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম, শুনুন তার হৃদয় বিদারক কথাগুলো। রাসূল বললেন, হে অমুক, তোমরা বলো তো তোমরা জাহিলি যুগে মেয়েদেরকে কি করতে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে ছিল, এত ফুটফুটে মেয়ে, এত সুন্দর মেয়েটা, ও আমাকে পাগলের মতো ভালোবাসতো, আমি ওকে পাগলের মতো ভালোবাসি। কিন্তু আমার মেয়ের জীবন নিয়ে সন্দিহান, আমার মান সম্মানের, মেয়ে হয়েছে আমাদের বংশের কালী। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মেয়েটাকে রাখবো না, বড়ই হয়েছে দেব না। একদিন বললাম, মা চলো। মেয়েটা নাচতে নাচতে চলে আসলো, ভাবছে বাবা বোধহয় তার সাথে খেলবে। মরুভূমিতে নির্জনে নিয়ে গেলাম, নিয়ে গর্ত করলাম, মেয়েটা আমার সাথে বালি সরাচ্ছে, ভাবছে বাবা খেলছে না আমার সাথে। মেয়েটাকে কবরের মধ্যে বসাইলাম, ওখানে হাসতেছে আর হাত ধরে, বাবা বাবা আব্বা, বাবা আমার কাছে আসো, আমার কাছে আসো, বাবা বসো, এখানে বসো। মেয়ে ভাবছে বাপ বেটির খেলা বোধক শুরু, খেলতেছি আমি। কিছুক্ষণ পর কোদাল দিয়ে টেনে টেনে আমি বালিগুলি তার চাপা দিচ্ছিলাম, তার বুক পর্যন্ত বালি হয়ে গেছে। বাবা 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 বলে চিৎকার করছে বাবা। যখন তার বুকের মধ্যে চাপ শুরু হলো, তখন সে বুঝতে পারলো তার বিপদ। এবার সে হাসি বাদ দিয়ে কান্না জুড়ে বাবা বলে আত্মচিৎকার। আমি দাঁতে দাঁত চেপে ধরে, বুক চেপে ধরে, শক্ত চোয়াল করে পাগলের মতো কোদাল দিয়ে আমি বালি চাপা দিলাম আমার মেয়েকে। আমার মেয়েটার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা ফেটে গিয়েছে। তাকিয়ে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ, চোখের পানি। রাসূল বললেন, আবার বলো কাহিনী। আবার রাসূল কাঁদলেন, আবার বলো কাহিনী। সেই মেয়েদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী